হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ শ্রাবন্তীর সংসারে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা আমার প্রথম ব্লগ এবং আমি ইউটিউবে সম্পূর্ণ নতুন। আমি আমার এই ব্লগের মাধ্যমে আমার সংসার জীবনের ছোটোখাটো কিছু জিনিস আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, যেহেতু আমি নতুন একদমই। চলুন আসা যাক এবার আমার ব্লগে একটা ছোট্ট ইন্ট্রোডাকশনের মাধ্যমে। আমার নাম শ্রাবন্তী ঘাটি, আমার বাবার বাড়ি ও শ্বশুর বাড়ি দুটোই আসানসোলে। আমি এখন আসানসোল থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকটাই দূরে আছি। আমার হাজব্যান্ড কর্মসূত্রে বাইরে থাকে, সে হিসেবে আমরাও এসেছি এখন 2-3 মাসের জন্য, আমি এবং আমার সন্তান। আমার হাজব্যান্ড, আমার সন্তান, আমরা সবাই কীভাবে এখানে আছি, এখানে আমাদের প্রত্যেকটা দিন কীভাবে যাচ্ছে, সব কিছুই আমরা এই ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। একটা ব্লগের মাধ্যমে এত কিছু যদিও বলা সম্ভব নয়, তাও একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে তোমাদের সামনে সবটা তুলে ধরলাম। এবার প্রত্যেকটা ব্লগের মাধ্যমে বা প্রতিদিনের ব্লগের মাধ্যমে আরও আস্তে আস্তে করে আমার জীবন সম্পর্কে অনেক কিছু তোমরা জানতে পারবে, আরও অনেক অনেক গল্প করব, সব কিছু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তোমাদের কেমন লাগবে সেটাও তোমরা জানিও অবশ্যই, তাহলে আমি আরও উৎসাহিত হব নতুন নতুন ব্লগ করতে। চলো, অনেক গল্প করে ফেললাম, এবার আসা যাক আমার আজকে সারাটা দিন কীভাবে কাটছে, সারাটা দিন কীভাবে শুরু হলো, প্রথম থেকে সমস্ত কিছু তোমাদের সাথে তুলে ধরার। তো প্রথমে সকালে উঠে দেখতে পাচ্ছি একটু ওয়েদারটা খারাপ ছিল, হালকা হালকা বৃষ্টি নামিয়েছে, যদিও কিছুদিন ধরে ওয়েদার একটু খারাপ যাচ্ছে, তবুও আজ 2 দিন একটু রোদ দিয়েছিল, আবার আজকে দেখছি যে ওয়েদারটা একটু খারাপ লেগেছে, তাই একটু মনটা খারাপ ছিল। কারণ এরকম ওয়েদার হলে অনেকেরই ভালো লাগে, কিন্তু আমার একটু ভালো লাগে না। আমার একটু রোদ ঝলমলে ওয়েদার দেখতে ভালো লাগে। আর এভাবে শুরু হলো। সকালে উঠে নিজে ফ্রেশ হয়ে নিজের বাসি নাইটিটা ছেড়ে একটা কাঁচা নাইটি পরে ঠাকুরকে ধূপ দিয়ে আমি আমার দিনটাকে শুরু করি। তারপর সমস্ত ঘরের বাসি কাজ শুরু করি, ঝাড় দেওয়া, সমস্ত কিছু। ওর বাবু ওঠে, বাবুকে ফ্রেশ করা, ব্রাশ করানো, জল খাওয়ানো, তার খাবার খাওয়ানো, তারপর আমরা একসাথে চা খেতে বসি। তারপর শুরু হয় আমার রান্নার কাজ করা। রান্নার সব জোগাড় করে আগের দিনে রাত্রে কেচে রাখা কাপড়গুলো বাইরে মেলতে গেলাম। যদিও সকালবেলায় একটু বৃষ্টি হওয়ার পরেও দেখতে পাচ্ছ এখন ওয়েদারটা বেশ ঝলমলে, বেশ ভালো রোদ দিচ্ছে, তো তাই জামা কাপড়গুলো সব বাইরে মেলতে গেলাম, সাথে বাবুকেও নিয়ে গেলাম একটু হেল্প করতে সেখানে আর কি। তারপরও চলে গেল বাবার সাথে একটু বেরোগুলো কিনতে, ওদেরকে পাঠিয়ে আমি দরজা বন্ধ করে যতক্ষণ না বাবু আসছে তার মধ্যে সমস্ত কাজ করে রাখার চেষ্টা করি, যতটা সম্ভব হয়, যতটা রান্না করে রাখা সম্ভব হয় সব রান্নাটা করে রাখার চেষ্টা করি। আমি যাবো না তো, যাও, বাবার সাথে যাবে, কানটা ঠিক করে দেবে তো যখন চাপাবে। সরো সরো, বাবা বাইক বের করছে, সরো, নামো, যাও, নামো। হ্যাঁ, না, চশমাটা একটু ঠিক করে দাও, কানগুলো। টাটা। যদিও বাবু চলে যাওয়ার পর খুব ফাঁকা লাগে, যেহেতু পুরো ঘরটা শান্ত একটা পরিবেশ হয়ে যায়, তবুও যখন ও চলে যায় আমি একটু নিজের টাইমগুলো বের করতে পারি, নিজের জন্য কিছু করতে পারি, নিজের স্কিন কেয়ার বলো, নিজের স্নান করা, নিজের সমস্ত কাজ যেগুলো বাকি পড়ে থাকে, যেহেতু ওকেও টাইম দিতে হয় রান্না করতে করতে, তো সেগুলো কমপ্লিট করে রাখার চেষ্টা করি। তো আমি স্নান করে নিয়েছি এবং ঠাকুরকে ধূপ দিয়ে নিয়েছি, তারপর নিজের স্কিন কেয়ার করে নিচ্ছি একটু। তারপর মনে পড়লো বাইরে অনেকক্ষণ থেকে রোদে জামা কাপড়গুলো মেলা রয়েছে, কাজে সময়ই পাইনি কিছু করার, না সকাল থেকে চুল আঁচড়ানোর সময় পেয়েছি, না নিজের স্কিন কেয়ার করার সময় পেয়েছি, কিছু সময় পাইনি। দেখলাম এই সময় বাবু নেই, তো এইগুলো যতটা পারছি নিজের কাজগুলো সামলে নিই, তাই চলে গেলাম চুল আঁচড়ে, ক্রিম মেখে সমস্ত কিছু নিজে একটু রেডি হয়ে তারপর চলে গেলাম বাইরে জামা কাপড়গুলো তুলতে। বাইরে প্রচণ্ড রোদ, আজকে মনেই হবে না দেখে যে সকালে এত বৃষ্টি হয়েছে। আমার তো মনে হচ্ছিলো যে আজকে এত বৃষ্টি থামবে না, কিন্তু এত রোদ বাইরে, খুব ভালো লাগলো। তো তারপর বাবু ওর বাবা দুজনেই চলে আসে এবং তাদের খাবারের আমি রেডি করি। কিছুটা রেডি করা ছিল, 2-1টা জিনিস হয়তো একটু বাকি ছিল, যেগুলো ওর বাবা এসে একটু হেল্প করে দিল, এবং সবার প্রথমে আমি বাবুকে খাওয়াতে নিয়ে চলে যাই, যেহেতু ওর খুব খিদে পেয়ে গেছিলো, এবং খুব ঘুমিয়ে গেছিলো। খাবার খাওয়ার পর ওকে আগে ঘুম পাড়াই, ঘুমো করার পর ভাবলাম একটু কোথাও বাইরে নিয়ে যাওয়া যাক, বিকেলে উঠে আমাদের একটু মনটা ভালো হবে কোথাও বেরো করতে গেলে। তো আমরা প্ল্যান করলাম যে চলো একটু কিছু খেয়ে আসা যাক, ফাস্ট ফুড। তো চলে গেলাম চাউমিন অ্যান্ড ধোসা খেতে। ওই একটু হালকা খাবার খেয়ে আমরা চলে এলাম
আর বলে রাখি, বাবুকে কিন্তু খাবার খাইয়ে নিয়ে গেছিলাম, কারণ ও বাইরের খাবার, ওকে এখনও পর্যন্ত এগুলো দিই না, যতটা চেষ্টা করি ঘরের খাবার খাওয়ানো। যাই হোক, একটু খাবার খেয়ে আমরা এবার বাড়ি ফিরলাম। এই ছিল আজকের আমার পুরো দিন। এবার বাড়ি ফিরে আমরা খাবার করব, খাবার খাবো, বাবুকে ঘুম পাড়াবো, অনেক কাজ আছে। তো যতটা পারলাম তোমাদের কাছে তুলে ধরলাম। তোমাদের কেমন লাগলো বলবে সবাই, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, একটা কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের কেমন লাগলো আমার প্রথম ব্লগটা। এবং হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করো আরও এরকম ব্লগ করার জন্য। চলো, বাই বাই, টাটা, গুড নাইট।